আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ঘুরতে যাওয়ার ভিডিও। আপনারা অনেক দিন ধরেই মেসেজে এবং কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে নতুন ভিডিও কবে আসবে। আর আপনাদের এই কমেন্টে বিশ্বাস করুন আমি আরও উৎসাহিত হই আপনাদের জন্য নতুন ভিডিও বানাবার জন্য। তো আজকের এই ভিডিও সেরকমই আরেকটা নতুন গল্প, নতুন সিরিজে সারা সপ্তাহের অফিসের ক্লান্তকে ছুঁড়ে ফেলে দিয়ে সপ্তাহ শেষে 1 থেকে 2 দিনের জন্য নির্জন এক বিচে নিজের মতো সময় কাটাবার জন্য সব থেকে ভালো জায়গা। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখুন। গুড ইভিনিং ফ্রম অন্ডাল স্টেশন। হ্যাঁ, তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আবার একটা নতুন জার্নি শুরু হচ্ছে, নতুন একটা উদ্দীপনা নিয়ে, নতুন এক্সাইটমেন্ট নিয়ে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই আছো খুব ভালো। তো কালকে রাতেই আমি অন্ডাল থেকে মোকামা হাওড়া এক্সপ্রেস ধরে হাওড়ায় আসি এবং 3 ঘন্টা ধরে আমি হাওড়ার এক্সিকিউটিভ লাউঞ্জে ওয়েট করছিলাম। এবং নাও আমি এখন যাচ্ছি 19 থেকে 20 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ ওইখানে আমার পরবর্তী ট্রেন আসবে তাম্রলিপ্ত এক্সপ্রেস, যার টাইম হলো 6টা 45-এ। এবং আমি তাম্রলিপ্ত এক্সপ্রেস করে যাব হাওড়া থেকে রামনগর অবধি। আর এই জার্নিতে আমি একা নই, দেখতে পাবে কে যাচ্ছে সাথে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এই হলো নতুন হাওড়া মেট্রো গ্রিন লাইনের নতুন মেট্রোর জায়গা। তো এখনও শুরু হয়নি মেট্রো, কাল 7টা থেকে আছে, তাই এখনও গেটগুলো খোলেনি। তো কোনো একদিন এই হাওড়া মেট্রো গ্রিন লাইনটাও কভার করব। সকাল 6টা বেজে 45 মিনিটে হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসের টাইম ছিল, কিন্তু এখন বাজে 7টা বেজে 20 মিনিট। এতক্ষণে অ্যানাউন্স করলো যে 20 নম্বর প্ল্যাটফর্মে তাম্রলিপ্ত এক্সপ্রেস দেবে। তো চলো চাপি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। অলরেডি অনেক দেরি হয়ে গেছে। ভিড় দেখো, জাস্ট ভিড় দেখো। দীঘা যাওয়ার জন্য জাস্ট ভিড় দেখো। আমি তো দীঘা যাবো না, রামনগর থেকে যাব চাউলখোলা থেকে আমি যাব মন্দারমণি। তো আমার প্ল্যান হুট করে হয়েছিল, আমি তৎকাল বা প্রিমিয়াম তৎকালে টিকিট পাইনি। জেনারেলে ধাক্কা মুক্কি করে কয়েক হাজার লোকের ইয়েতে কোনো মতো উঠে গেটে মাত্র বসার জায়গা পেয়েছি। আর নিশা তমলুকে ওয়েট করছে, নিশা তমলুক থেকে উঠবে। সকাল 8টার সময় ছাড়লো হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে। কুড়ি মিনিটে পৌঁছালো সাঁতরাগাছি। সাঁতরাগাছিতেও চরম ভিড়। সাঁতরাগাছিতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কিভাবে মহিলাটা পড়ে গেল দেখুন। এই জন্য আমরা বারবার বারণ করি চলন্ত ট্রেনে উঠবেন না।
ফাইনালি 4 ঘন্টার যুদ্ধ, হ্যাঁ যুদ্ধই বলা যেতে পারে, কারণ এত ভিড়ে ঠাসাঠাসি ট্রেন, এত মানে ঠেলে টুলে কোনো মতে সারা রাস্তা দাঁড়িয়ে 11:30 বাজে। এখন আমরা এসে নামলাম রামনগর। এখান থেকে আমরা এখন যাব চাউলখোলা, তারপর চাউলখোলা থেকে অটো বা টোটো যা পাবো সেটা রিজার্ভ করে আমরা চলে যাব আমাদের রিসর্ট, সানসিটি রিসর্ট মন্দারমণিতে। তো চলো, এই হলো রামনগর স্টেশন। আর আরেকজন পার্টনার চলেও এসছে, কিন্তু উনি তমলুকে অন্য বগিতে উঠেছিল, কারণ উনি তমলুক থেকে উঠেছিল। আমি যে বগিটা ছিলাম সেই বগিটা উঠতে পারিনি, অন্য বগিতে উঠেছিল। তো চলো, বিশাল হেকটিক একটা জার্নি হলো। রামনগর থেকে বেরিয়ে এখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে, এদের ফিক্স রেট। যদি এখান থেকে চাউলখোলা যাও তাহলে এখান থেকে তোমাকে বাস স্ট্যান্ড যেতে হবে, রামনগরের বাস স্ট্যান্ড, তারপর সেখান থেকে বাস ধরে যেতে হবে চাউলখোলা, প্রায় 1 ঘন্টার মতো লাগবে। তারপর ওইখান থেকে মন্দারমণি, আমার যে রিসর্টটা সানসিটি রিসর্ট, সেখানে যেতে আরও 1-1.5 ঘন্টা লাগবে। কিন্তু এইখান থেকে যদি বাই কার চলে যাও তাহলে ছোটো গাড়ি 700 টাকা ভাড়া। তো আমরা এখন এই গাড়িটা পুরো বুক করে নিলাম, এটাতে করে আমরা। তো চলো, বাজে 11:40 মতো আমাদের গাড়ি ছাড়লো রামনগর স্টেশন থেকে। আমাদের রিসর্ট হচ্ছে মন্দারমণি সানসিটি রিসর্ট। তো দাদা বলছে যে 40 মিনিটের মতো লাগবে। তো চলো, এই পিছনে হলো রামনগর স্টেশন। হলো রামনগর বাস স্ট্যান্ড, টেকার স্ট্যান্ড। এখান থেকে তোমরা চাউলখোলা, মন্দারমণি যাওয়ার জন্য বাস পেয়ে যাবে। কিন্তু চাউলখোলা হয়ে যদি মন্দারমণি যেতে যাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা ঘুরপথ হবে। আমি তোমাদের রেকমেন্ড করব রামনগরে নেমে এখানে যে ট্যাক্সি ইউনিয়ন আছে সেখান থেকে ওদের একদম ফিক্স রেট, সেই ফিক্স রেটে তোমরা একদম তোমাদের মন্দারমণি রিসর্ট বা হোটেল যাই নিয়েছো সেখানে চলে যাও। আমরা এখন মেন রাস্তা থেকে ডান দিকে ঢুকে গেলাম। এখান থেকে তাজপুর সি বিচ হলো 5.5 কিলোমিটার। এদিক থেকে যে বাঁ দিকে এই যে রোডটায় ঢুকলাম, এইটাই হলো কাঁথি দীঘা নিউ মেরিন ড্রাইভ রোড। এইটাই নিউ মেরিন ড্রাইভ রোড, যেটা একদম নতুন বানানো হয়েছে। আচ্ছা তুই রাখ, আমি গেলে সাইজ করে দেবো। তুই বেলগাছ আছে, হ্যাঁ এখানে আবার গাড়ি আটকে চাঁদা তোলা হচ্ছে। কিসের চাঁদা ভাই? বসন্ত উৎসবের জন্য। বসন্ত উৎসবের জন্য? আচ্ছা, নামগান 3 দিন হয় এবং ঠিক 6-7 হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা। আচ্ছা, ঠিক। আচ্ছা, এখানে বসন্ত উৎসবের জন্য চাঁদা তোলা 10 টাকা করে। নিশা বড় টায়ার্ড, ওই জন্য ঘুমিয়ে গেছে। আচ্ছা, এখানে দাদা যা বলছে এখানে প্রায় 7,000 লোক খায়, এখানে অন্নভোগ হয়। যাক, ভালো। তো চলো, এই ডান দিকে অলরেডি সমুদ্র স্টার্ট হয়ে গেছে। এখান থেকে চাউলখোলা 17 কিলোমিটার, মন্দারমণি সি বিচ 10 কিলোমিটার। এটা হলো জলধা ব্রিজ। এইদিকে পুরো দেখতে পাচ্ছ সমুদ্র। এইদিকে পুরো সমুদ্র অলরেডি দেখা শুরু হয়ে গেছে। শুরু হচ্ছে মন্দারমণি বিচ, এবং এখান থেকে তোমরা বিভিন্ন 3 স্টার 4 স্টার সমস্ত রকমের রিসর্ট পেয়ে যাবে। যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম মেক মাই ট্রিপ বা এগোড়া থেকে তোমরা বুক করে নিতে পারো। আমি যেমন এগোড়া থেকে বুক করেছি। সবই কিন্তু বিচ রিসর্ট। ওই যে দেখা যাচ্ছে আমাদের রিসর্টের স্টার্টিং। একটা কথা
বলে রাখি, আমরা যে রিসর্টটা নিয়েছি সানসিটি রিসর্ট, এই রিসর্টটায় কিন্তু একটা সময় এই রিসর্টের নামে লোকে কিন্তু মন্দারমণিকে চিনতো। এই রিসর্টটাই ছিল রোজ ভ্যালি রিসর্ট, যেটা পরবর্তীকালে তোমরা জানো সব কিছু চেঞ্জ হয়ে এখন এই রিসর্টটার নাম সানসিটি রিসর্ট। একটা সময় ছিল যে এই রিসর্টটার নামেই লোকে কিন্তু গোটা মন্দারমণি চিনতো, আর ওয়ান অফ দ্য 5 স্টার রিসর্ট মন্দারমণি থেকে আজও। এই হলো সানসিটি রিসর্টের গেট, এই হলো রিসর্ট। এই রিসর্টের ভিতরে ঢুকলাম। এটা অনেকটা বড় এরিয়া। তোমরা যদি টোটো বা অটো করে আসো তাহলে অবশ্যই টোটো বা অটোর সাথে কথা বলে নেবে, যেন তারা একদম রিসেপশন অব্দি চেক করবে। এইগুলো হলো সব কোরাল কটেজ, এইদিকে এইগুলো হলো সব কোরাল কটেজ, এগুলো অল বুক। এগুলো পাইনি। সামনে ওইগুলো হচ্ছে সেল কটেজ, যেগুলো দেখতে পাচ্ছ তোমরা সি শেলের মতো। আর এইগুলো হচ্ছে বিচ হাউস। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একদম সি ফেসিং, কারণ এইগুলো থেকে কিন্তু সি ফেসিং পাবে না, এগুলো সব এই সুইমিং পুল ভিউ, গার্ডেন ভিউ। কিন্তু আমার যে রুম সেটা কিন্তু সি ফেসিং। এইখানে সামনে যেটা দেখছো এটা হচ্ছে সেল কটেজ, সি সেল কটেজ। তার পাশে যেটা লাল কালারের দেখছো ওটা হচ্ছে ক্র্যাব কটেজ। আর ওই দিকে আছে কঞ্চের কটেজ, আর কঞ্চের কটেজের পাশে আছে সুইমিং পুল। এগুলো সব সেল কটেজ, সেল কটেজগুলো এগুলো অল বুক এগুলো। এই যে সেল কটেজের পাশে এখানে সুইমিং পুল আছে। এইখানে হলো রিসেপশন। এখানে ক্যারাম খেলারও জায়গা আছে। সাথে সাথে আমাদেরকে দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক আমপান্না। তুমি আগে রিসেপশনে কাজটা কমপ্লিট করি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এখানে আমি রিসেপশন আমার সমস্ত কাজ কমপ্লিট করার পর এখন আমাদের লাগেজ নিয়ে চললাম আমরা আমাদের রুমে। আমাদের হচ্ছে রয়্যাল রুম। এখানে 3 ধরনের রুম আছে, রয়্যাল, এলিট, স্ট্যান্ডার্ড। তো রয়্যাল হচ্ছে সব থেকে উপরে সি ভিউ, তো আমাদেরই হচ্ছে রয়্যাল রুম। এই হলো আমাদের রুম 310 নম্বর। ঢুকেই এখানে একটা মিরর আছে, এখানে রাখার জিনিসপত্র আছে, এখানে বড় কাউচ আছে বসার, এলইডি টিভি আছে, টি টেবিল আছে, এখানে লাগেজ রাখার লাগেজ স্পেস এরিয়া, লাগেজ রুম আছে, এখানে ব্যাগ রাখার একটা কাভার্ড আছে। কাভার্ডে চাইলে যদি ভারী ট্রলি আনেন সঙ্গে তাহলে সেটা রাখতে পারেন এই লাগেজ এরিয়াতে। আর এখানে টি টেবিল আছে, টি টেবিলের সাথে এখানে আমি দেখতে পাচ্ছি চায়ের সরঞ্জাম এবং চা করার জিনিসপত্র সব কিছু আছে, জল আছে, ওটা বোতল আছে। আর এই হলো কিং সাইজ বেড। আর যেটা মেন
যেটা মেন সেটা হলো আমার এই রুম থেকে এই কিং সাইজে এই ভিউ, সি বিচের ভিউ, যেটার জন্য আমার মেন নেওয়া। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে, তারপর বাকি তোমাদেরকে বলছি। তো যেটার জন্য আমার এই রয়্যাল রুম নেওয়া, হ্যাঁ একটু আমার কস্টলি পড়েছে কিন্তু ওয়ার্থ ইট। রুমটার সাইজটা দেখো, জাস্ট এখানে ঢুকে কাভার আছে, এখানে লাগেজ রুম আছে, আলাদা করে লাগেজ রাখার জন্য জায়গা আছে, যথেষ্ট স্পেসিয়াস, যথেষ্ট কাভার থেকে শুরু করে যথেষ্ট স্পেসিয়াস। কিন্তু যেটা মেন ওই যে বিচ হাউস, সেল হাউস অ্যান্ড তোমার হচ্ছে কি বলে কোরাল হাউস, কঞ্চ হাউস, ওইখান থেকে কিন্তু তোমরা সি ভিউ পাবে না। আমার এটা নেওয়ার মেন হলো যে এত বড় উইন্ডোতে সি ভিউ, আর এখানে যাওয়ার জন্য এই স্টেয়ার কেস আছে। তো চলো একবার বাইরেটা যাই, বাইরেটা দেখাই তোমাদেরকে। বাইরে তো বিশাল রোদের তেজ, কিন্তু ভিউটা জাস্ট পাগল করা, জাস্ট পাগল করা ভিউ। এখানে একটা ছোট্ট ইয়ে আছে যেখানে বোটিং হয় বিকালবেলা 4টে থেকে 6টা। এখানে একটা শিপের মতো আছে, এখানে সন্ধ্যাবেলা বসে তোমরা চাইলে খাবার দাবার খেতে পারো। যারা ড্রিঙ্কস করে, হার্ড ড্রিঙ্কস, তারা এখানে হার্ড ড্রিঙ্কস করতে পারে। অ্যান্ড জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা মানে কোনো কথা হবে না, অসাধারণ পাগল করা ভিউ। অ্যান্ড ওইখানে তোমরা শুয়ে এনজয় করতে পারো জাস্ট। তো চলো একটু ফ্রেশ ট্রেশ হই, মানে বুঝতেই পারছো কাল রাত থেকে জার্নি করছি। কঞ্চ হাউস বলছিলাম, এই যে এটা হলো কঞ্চ হাউস, এই দেখো। এটাকেও দেখাবো বিকালবেলা, সব ঘুরিয়ে তোমাদের দেখাবো। একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো কিছু মাঝে তোমাদেরকে তো বাথরুমটাই দেখানো হলো, দাঁড়াও জাস্ট বাথরুমটা দেখিয়ে দিই। এই হলো বাথরুম, একদম নিট অ্যান্ড ক্লিন, গিজার আছে, এখানে টয়লেট কিস দিয়েছে, টয়লেট কিস দেওয়া হয়েছে আমাদেরকে, বড় মিরর আছে আর শাওয়ার আছে, দ্যাটস ইট। আর যেটা আমার সব থেকে, আমার লাল চাটা সকালে খুবই দরকার হয়। এখানে চা করার সমস্ত সরঞ্জাম এবং জিনিস আছে। এবং জল যদি তোমরা যখনই এইখানে, ওরা আমাকে এই যে সানসিটি রিসর্টের দিয়েছে, বলছে এটাতে স্ক্যান করলে ওদের মেনু কার্ড চলে আসবে। এখানে ওদের রিসেপশন, হাউসকিপিং অ্যান্ড রুম সার্ভিসের নাম্বার আছে। তো এখানে আমি যদি চাই রিসেপশনে ফোন করে দিলেই ওরা আমাকে যখনই জল লাগবে ওরা আমাকে জল এসে দিয়ে যাবে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, এবং যদি বেশি খুব ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আসছি পরের পর্বে নিয়ে, যেখানে থাকবে মন্দারমণি সমুদ্র এবং সানসিটি রিসর্ট ঘুরে দেখানো এবং সানসিটি রিসর্টের ইচ অ্যান্ড এভরিথিং। তো চলো টাটা, বাই বাই ফ্রম মন্দারমণি।